আসসালামু আলাইকুম। আসলে আমি কোনো পেশাদার ভিডিও ব্লগার না যে ভিডিও করে আপনাদেরকে আনন্দ দিব। আসলে মাঝে মাঝে ভিডিও করি, এই বাংলাদেশে কিছু কালচার নিজের কাছে খারাপ লাগে, এই জন্য মাঝে মাঝে কিছু ভিডিও করি। আসলে বাংলাদেশে এখন সর্বোচ্চ আয়ের উৎস হয়েছে রাজনৈতিক করা। ওই হাসনাত আবদুল্লাহ, সাজিদ, আসিফ মাহমুদ এরা যে বলছিল যে একটা সেমিনারে যে অদূর ভবিষ্যতে পিতা মাতাকে বলবো আপনার ছেলেকে আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে তাদেরকে গড়ে তুলুন। আসলে তারাও জানে যে অল্প সময়ে কোটিপতি হতে হলে, অল্প সময়ে বাংলাদেশের ভিতরে একদম বড়লোক হতে হলে রাজনীতি করতে হবে, কারণ রাজনীতি করলে মানুষের ব্রেন ওয়াশ করা যায়। আসলে নবী রাসূলদের যুগে এই রাজনীতিটা ছিল না, তখন ছিল আপনার নেতৃত্ব। নেতৃত্ব হলো কি, তখন আপনার আমির ছিল আর কি। আমির নেতৃত্ব ছিল, যে মসজিদ জুমার মসজিদের ইমাম ছিল উনি ওই মহল্লার নেতা। এখানে বিচার সালিশ যা করার, চুরি হইতে যা আছে সবই ওই ইমাম সাহেব করতো। ইমাম সাহেবের যে রায় দিত ওই রায়টা হতো একদম আমাদের এখন কোর্টে যে রায়, এই রায়। কিন্তু ওই যুগে আর এই যুগে এসে এটা হয়ে গেছে রাজনীতি। রাজনীতি মানে কি, আপনার লেদা বুয়া সবাই রাজনীতি করতে পারবে, ওরা সবাই আপনার পিছনে আঙ্গুল দিতে পারবো, এটারে বলে রাজনীতি। আর রাজনীতি হলে, মেন রাজনীতি হলো কি, আপনি হয়তো অমুক দলের নামে সমালোচনা করা, অমুক মানুষের নামে সমালোচনা করা, যত মিথ্যা কথা বলতে পারবেন, যত ভানুয়ারি কথাবার্তা উত্থাপন করতে পারবেন, ততই আপনি রাজনৈতিক নেতা। তখন আপনার সব দল ডাকবো, এবার ধর্মীয় হোক আর বিধর্মী হোক, যেভাবেই হোক আপনি যদি বলে উত্থাপন করতে পারেন, তাহলে আপনাকে যে কোনো দলে আপনাকে সুযোগ করে দিব। এখন মসজিদে ইমাম সাহেব যদি শাসন করে, এখন আর বাংলাদেশের মানুষ এটাকে কখনো গ্রহণ করবে না, কারণ এটা গ্রহণযোগ্য না। এই কারণে, কারণ এই কারণে গ্রহণ করব না, কারণ সেও যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। সে ওই রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবে। মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন যারা নিয়োগ হবেন, তারা যদি নিরপেক্ষ হতেন, কোনো দল করতেন না, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী কোনো দল যদি না করতেন, তাহলে আমাদের সমাজটা আরও আরও উন্নয়ন হতো, এত বেবিচার হতো না। কারণ এখন যার ভিতরে ইসলামী সামান্য ন্যূনতম জ্ঞানও নাই, সে যদি ইসলামিক দল করে বা যে যে দলে করে, তাকে একদম মরিয়া হয়ে উঠে সাপোর্ট করার জন্য। কিছুদিন আগে দুর্গাপূজা মণ্ডলে যে শিশিরমণি বলছে মুদ্রার এই ফিট আর ও ফিট। এই যে কিছুদিন আগে আবার একজন জামাত শিবিরের নেতা বক্তব্য দিচ্ছেন, যদি মসজিদে রাজনীতি আলাপ করা নিষেধ হয়, তাহলে মসজিদে কোরআন শরীফ পড়াও নিষেধ। এটা নিয়ে আপনাদের ভিতরে কোনো বক্তব্য নাই, কারণ কি, ওরা তো আপনাদের দলেরই লোক। যে আপনারা এটাকে বিরোধী কথা কিভাবে বলবেন, কারণ আপনারা চাইবেন কোনো হাদিস মসল দিয়ে এটাকে আরও গ্রহণযোগ্য করে নেওয়া। কিন্তু যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। কারণ একটা ইসলামিক নাম দিয়ে যদি ইসলামিক দল পরিচালনা করতে যান, যদি ওই ইসলামিক তরিকে যদি দলটা পরিচালনা না করেন, মৃত্যু তো একদিন হবেই। আখেরাতে এই জবাব আপনাকে দিতেই হবে। কারণ এটা মনে রাখবেন, ওই আখেরাতে হাসরের দিন সর্বপ্রথম আপনাদের জিভেই কাটা হবে যে আপনারা মানুষদেরকে মিথ্যা বলে বিভ্রান্তি করতেন, কিন্তু নিজেরা আমল করতেন না।